হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মোলিনাকে নিয়ে। তো জোসে মোলিনা কিন্তু বড় ধরনের একটা বার্তা দিল। মানে ইদানিং সময় যেটা নিয়ে ঝামেলা চলছে প্রচুর পরিমাণে দিমিত্রির সঙ্গে মোলিনার, তো সেটা নিয়ে কিছুটা হলেও বার্তা দিল। তো বেসিক্যালি সে কিন্তু বললো, তোমরা এটাকে নিয়ে যতটা কল্পনা করছো, যতটা রটাচ্ছ, ততটা কিন্তু সেরামি কিছু ঘটেইনি। ম্যাচের শেষে দুজনের মধ্যে একটুখানি হলো, যেটা স্যার এবং ছাত্রর মধ্যে যেটা হয় সেরকমই একটা তর্ক বিতর্ক হালকা ধরনের হয়েছিল তাকে না নামানোর কারণে। আশা করি সেটা আমাদের মধ্যেই দুজনের মধ্যেই সব মিটে গেছে। সেটা দিমিত্রির থেকেও দিমিত্রি পুরোপুরিভাবে মিটিয়ে নিয়েছে এবং আমাদের মধ্যে কোনো রকমই ঝামেলা নেই। আমরা নিজেদের মধ্যে আবার কিন্তু অনুশীলন চালু করে দিয়েছি এবং দিমিত্রি কিন্তু অনুশীলন করছে। মানে এটাকে নিয়ে কোনো রকমই বেশি ধরনের কল্পনা কোনো রকমই দরকার নেই। যেটুকু কথাবার্তা হয়েছিল, তর্ক বিতর্ক যেটুকু হয়েছিল, সেটুকু ক্যামেরা বন্দির কারণেই কিন্তু এতটা পরিমাণে কল্পনা হয়েছে। মানে তিনি বোঝাতে চাইছেন, যেটা তোমরা যেভাবে দেখছো সেভাবে ততটা কিন্তু হয়নি। কিছুটা কথার মধ্যে কিন্তু একটুখানি রাগারাগি, মানে তর্ক বিতর্ক বিরক্ত ভাব কিন্তু ছিল, সেটুকুই কিন্তু, এর বেশি কিন্তু নয়। সেই মুহূর্তটার মধ্যেই কিন্তু যা কথা হয়ে গেছিলো, তারপরে কিন্তু সবাই যে যা জায়গায় এবং সব কিছু সে ভুলে গেছে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু বলতে চেয়েছে বার্তার মধ্যে কোচ জোসে মোলিনা। এটা কিন্তু কনফার্মই যে তাদের মধ্যে এখন কোনো রকমই আর ঝগড়া ঝামেলা নেই। দুজনের মধ্যে সব কিছু মিটমাট, আবার কিন্তু দুজন একসঙ্গেই কিন্তু দলের মধ্যে যোগদান করেছে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমপিএসজি শিবিরে কিন্তু 7 নম্বর বিদেশি নিয়ে একটা চমক আনতে চলেছে। এবার যে খবরটা পাওয়া গেল, সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু এই বড় ধরনের একটা বিদেশি আনার চেষ্টা করছে। কারণ একটা বড় ধরনের বিদেশি এমপিএসজি ম্যানেজমেন্ট টার্গেট করছে এবং সঞ্জীব গোয়েঙ্কা যতই বড় মার্কেট ভ্যালু হোক না কেন, সে কিন্তু দিতে রাজি হয়ে গেছে, যাতে দলটা আরও ভালো পারফরমেন্স করে। কারণ ইদানিং সময় দলটা খারাপ পারফরমেন্স হচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কারও খারাপ লাগছে। তো সেক্ষেত্রে ভালো বিদেশি টার্গেট করলে বলেই দিয়েছে, আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমি কিন্তু পয়সার দিক থেকে কোনো রকমই কারচুপি করব না, মার্কেট ভ্যালু যাই হোক প্লেয়ারটাকে দলে নেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় কোনো বিদেশি টার্গেটে রয়েছে। নাম ফেস এখনও কোনো রকমই রিভিল হয়নি। তো দেখা যাক কোন বিদেশি মোহনবাগান শিবিরের 7 নম্বর বিদেশি হিসেবে আসে, শুধুমাত্র এই ACL2 এর জন্যে। তো দেখা যাক। অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডের একটা প্লেয়ার দরকার। এই অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ারই কিন্তু টার্গেট করে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে সন্দেশ ইজ ব্যাক। মানে FC গোয়া প্লেয়ার, তোমরা নিশ্চয়ই জানো সন্দেশ জিঙ্গান ভারতের হয়ে খেলতে গিয়ে চোয়ালে প্রচুর পরিমাণে চোট পায়, চোয়াল ভেঙেও পর্যন্ত যায় এবং সে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে মুখে মাস্ক নিয়ে কিন্তু দলে ফিরে এলো। এবং যেটা দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু FC গোয়া প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু সে ঘাম জড়াচ্ছেন, প্র্যাকটিস করছেন। যেটুকু মনে হচ্ছে সন্দেশ জিঙ্গান কিন্তু FC গোয়ার নেক্সট ম্যাচে স্কোয়াডে থাকার চান্সেস আছে। কারণ সন্দেশ জিঙ্গানের মতো দানব ডিফেন্ডার কিন্তু অবশ্যই দলে দরকার, তাহলে তাতে FC গোয়ার ডিফেন্স আরও শক্তিশালী হবে। এবং সন্দেশ জিঙ্গান একটা লড়াকু প্লেয়ার, সে কামব্যাক করবে, আমরা আগে থেকেই জানতাম। সে কিন্তু অবশ্য কামব্যাক করেছে, সেটা কিন্তু FC গোয়া অফিসিয়ালি পেজ থেকে কিন্তু পোস্ট করেও দিয়েছে এবং FC গোয়ার সন্দেশ জিঙ্গার নিজস্ব অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজেও তিনি নিজে পোস্ট করেছেন। তো সে সন্দেশ ইজ ব্যাক, পুরোপুরি কনফার্ম। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, তো ISL নিয়ে একটু আপডেট যদি দিই। কালকে যেটা আপডেট এলো, ভার্ডিক্টটা যেটা এলো, ISL কিন্তু হলে ডিসেম্বরের মধ্যে হতে চলেছে। তো বেসিক্যালি ডিসেম্বরের 16-18 তারিখ অবধি কিন্তু MRS সই করা আছে এবং যেটা শোনা যাচ্ছে FSDL নাকি ছেড়ে দিচ্ছে। তো FSDL ছেড়ে দিচ্ছে এই খবরটা কিন্তু আমার তো মনে কতটা সত্যতা আমার কিছু মনে লাগছে না। কারণ আমার তো মনে হচ্ছে FSDL ছাড়বে না, FSDLই কোনো রকম কারচুপি করে সে থেকে যাবে। এবং যদি না 16ই ডিসেম্বর বা 18ই ডিসেম্বর ISL না শুরু হয় ডিসেম্বর মাসে, তাহলে কিন্তু বছরে ISL হচ্ছে না, তোমরা জেনে রেখে দিও। পরের বছরের প্রথম থেকে কিন্তু ISL হবে, মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু ISLটা চলে যাবে। তো সেক্ষেত্রে যদি ISL হয়, ডিসেম্বরে হওয়ার প্রচুর পরিমাণে চান্স আছে, এটা কিন্তু তোমরা মনে রেখে দিও। কারণ ডিসেম্বর অবধি কিন্তু এই মরশুমের MRS সাইনিং করা আছে ISL করানোর জন্যে। তো যাই হোক,
এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।